যেমন ওই যে আমি কিছু কিছু শুনতেছি, আমি জানি না আদৌ জামাত শিবির আসলে কি হবে। মানে অনেক, যেমন আমি ওই দিন বললাম যে ওই দিন পল্টনের মধ্যে কয়েকজন মোল্লা বলতেছে, তাও পুরুষ নিয়ে বলছে, মেয়ে নিয়ে তাও কথা বলে নাই, সেটা বলতেছি। সে বলছে যে হচ্ছে তারা যদি ক্ষমতায় আসে শুধু সময়ের অপেক্ষায় এই জাতিকে টুপি পরাবে, পুরুষ জাতিকে টুপি পরাবে, আর মহিলাদেরকে কি পরাবে আর তো বলারই দরকার নেই। সর্বশেষ যে বিয়েটা করলো সে কি কোনো রাজনৈতিক দলের বলে আপনি আমি জানি না ভাই সে কি দলের, বাট সে আমার সাথে যে অন্যায় করছে আমি অন্যায়ের প্রতিবাদ করছি। আর শুরুতে তো আমি বলছি আমি তাকে মারতে যাই নাই, আমি কেন তাকে মারতে যাব? একটা বয়স্ক বৃদ্ধ মানুষকে আমি কেন মারতে যাব? যে অন্যায় করে আমি তার প্রতিবাদ করি, এইটাই। এই যে আমি বললাম যে সে আমার বাপ হোক আর মা হোক, আমি ছাড় দিব না। সর্বশেষে দেশবাসী সর্বশেষ দেশবাসীর উদ্দেশ্যে কি বলা আছে? কি বিষয়ে দেশবাসীর উদ্দেশ্যে বলবো? দেখুন, অধিকাংশ মানুষ হচ্ছে মানে আসলে কি, আজকে আমি একটা কথা বলি, ওখানে যদি মুরব্বি যখন দাড়ি টুপি ছিল, পাঞ্জাবি ছিল, ওখানে যদি আমার প্যান্ট শার্ট না থেকে যদি আমার বোরকা থাকতো, তাহলে আমি বাহাবা বেশি পেতাম। ওকে, তো দেশবাসীকে আমি এটা বলবো যে হচ্ছে তখন তো আমার প্যান্ট শার্ট, আর প্যান্ট শার্টটা পরার কারণ ছিল যে আমি যেহেতু বাইরে এসেছি ইফতারটা করে, আমি যে আপনাদের এখানে ইফতারটা করে আমি চলে যাব হচ্ছে এক্সারসাইজ করতে। আমার ইন্টেনশনই এইটা যে এক্সারসাইজ করতে যাব, এইটা আমার ইয়ে ছিল। এখন উনি পাঞ্জাবি পায়জামা পরছে, বৃদ্ধ মানুষ টুপি মাথায় দিছে, এখন উনি যদি বললাম না আমার যদি 200 দেয় তাহলে হচ্ছে রাইট, মানে হচ্ছে রাইট আছে। আর যদি আমি যদি বোরকা পরতাম বা কিছু, তাহলে সবাই আমার পক্ষ হয়ে কথা বলতো, না সে পদ্মাশীল একটা মেয়ে, সে ফেরেশতা, সে হাজি, সে ভালো মানুষ, বাবারে বাবা, সে এই যা করেছে এই বুড়ো করছে, যা করছে এই বুড়ো করছে। আর এখন আমার শার্ট প্যান্ট দেখছে, যা করছে এই মেয়ে করছে, যা লাগাইছে ওই মেয়ে লাগাইছে, বুঝছেন? এই হলো বাংলাদেশের ইয়ে। ওকে।